ভট্টাচার্য ব্রাদার্স প্রকাশিত সংস্কৃত ভাষা মঞ্জুষা সপ্তম শ্রেণীর এই যে বইটি আজকে আমি পড়াবো কারক বিভক্তি করণ কারকে তৃতীয়া বিভক্তি। এর আগে কর্তৃকারক এবং কর্মকারক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। যারা সেই ভিডিওগুলো আগে তোমরা দেখোনি সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখে নেবে এই চ্যানেলে গিয়ে, তারপর এই ভিডিওটা দেখবে, এতে করে তোমার সুবিধা হবে। তোমাদের আজকে আমি তোমাদের এই বইটিতে যে সমস্ত উদাহরণগুলো করণ কারকে তৃতীয়া বিভক্তি সম্পর্কে দেওয়া আছে সেই উদাহরণগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে উত্তর লিখতে হয়, পরীক্ষায় পড়লে কীরকম তার উত্তর লিখতে হবে সেইগুলো সম্পর্কে আমি আলোচনা করব। মন দিয়ে তোমরা ক্লাসটি দেখো। এখানে প্রথম উদাহরণ রয়েছে বয়ং চক্ষুষা পশ্যাম। কি আছে? বয়ং চক্ষুষা পশ্যাম। বয়ং চক্ষুষা পশ্যাম কথার অর্থ কি? বয়ং মানে আমরা, আমরা চোখ দিয়ে দেখি। আমরা তো চোখ দিয়ে দেখি, ঠিক আছে? দেখো, তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা অলরেডি জানো যে দ্বারা দিয়া, এই দ্বারা দিয়া কর্তৃক, এই তিনটি যদি থাকে, হ্যাঁ মানে তিনটে নয় আরো আছে, দ্বারা দিয়া কর্তৃক হেতু সহ সঙ্গে, সহ মানে সঙ্গে, এই সমস্তগুলো এই বিভক্তি, এগুলোকে সংস্কৃতের বিভক্তি বলা হয়, বাংলায় অনুসর্গ বলা হয়। তো এই বিভক্তি যদি থাকে তাহলে সেইটা তৃতীয়া বিভক্তি হয়। কিরকম? মনে করো আমরা চোখ দিয়ে দেখি, আমরা চোখ দিয়ে, তার মানে এখানে কি দিয়ে কথাটা দিয়া বা চোখের দ্বারা, এই অনুসর্গগুলো এখানে যুক্ত আছে। আমরা চোখের দ্বারা দেখি, এই যে যার দ্বারা দেখা হচ্ছে সেটা হচ্ছে করণ কারক। করণ কারকের সংজ্ঞাতেই বলা হয়েছে, তোমরা এই মুহূর্তে স্ক্রিনে একটা সূত্র দেখতে পাবে, সাধকতমং করণম। ঠিক আছে? অর্থাৎ কর্তা যার দ্বারা ক্রিয়াকে সাধন করে, ক্রিয়া সিদ্ধি করে, তাকে বলা হয় করণ। কর্তা ক্রিয়া কার দ্বারা সিদ্ধি করছে? বলছে কর্তাকে বয়ম, ক্রিয়া কি? পশ্যাম, দেখছি। তাহলে এই ক্রিয়াটা কার দ্বারা সিদ্ধি হচ্ছে? চোখের দ্বারা দেখছি। দেখছি ক্রিয়াটা কার দ্বারা? আমি মনে করো বালকটি চাঁদ দেখছে, তাহলে এই যে সে যে চাঁদ দেখছে, সে কি দিয়ে দেখছে? চোখ দিয়ে দেখছে। আমরা তো চোখ দিয়ে দেখি, তাই না? মানে চোখ দ্বারা ক্রিয়া সম্পন্ন হচ্ছে। সুতরাং এই যার দ্বারা ক্রিয়া সম্পন্ন হচ্ছে, এই চক্ষুষা, এইটা হচ্ছে করণ কারক। এরকম যদি পরীক্ষায় আসে, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা এইভাবে উত্তরগুলো লিখবে। এইখানে দাগটা দেওয়া নেই, এখানে দাগটা দিয়ে দিচ্ছি, চক্ষুষার নিচে দাগ। ঠিক আছে? করণ কারকের তৃতীয় ব্যক্তি, চক্ষুষার নিচে দাগ দেওয়া থাকবে। পরীক্ষায় যদি এরকম পড়ে তাহলে উত্তর কেমন লিখবো? খাতা কলম বের করে রাখো, অবশ্যই তোমরা উত্তরগুলো কিন্তু আমার সাথে সাথে করে নেবে। কেমন? চক্ষুষা পদে, সিঙ্গেল ইনভাইটেড কমা আন্ডারলাইন, চক্ষুষা পদে করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়েছে। ব্যাস, আর কিচ্ছু নয়। চক্ষুষা পদে করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়েছে। এইভাবে উত্তর লিখবে, তাহলে হয়ে যাবে। কোনো যদি সমস্যা থাকে তোমাদের কারক বিভক্তি নিয়ে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো তোমাদেরকে কমেন্টের মাধ্যমে। ঠিক আছে? এবার আসো পরের যে উদাহরণ রয়েছে সেই পরের উদাহরণে আসছি। ঠিক আছে? দেখো পরের উদাহরণ কি আছে? বালকেন চন্দ্র দৃশ্যতে, মানে বালকটির দ্বারা চাঁদ দেখা হচ্ছে। বালকটির দ্বারা, এই যে দ্বারা দিয়া বললাম আগেই। ঠিক আছে? দেখো এখানে বালকটা হচ্ছে কর্তা, কর্তায় সাধারণত কি হয়? প্রথমা বিভক্তি হয়। কেমন? কিন্তু এক্ষেত্রে কর্তা হয়ে গেছে তৃতীয়া। এটা কি আছে না, এটা হচ্ছে কর্মবাচ্যের নিয়ম অনুযায়ী করা আছে। কর্তায় তৃতীয়া, কর্মে প্রথমা এবং ক্রিয়ার সাথে যপ প্রত্যয় যুক্ত হয়ে
মানে মূল ধাতুর সাথে যপ প্রত্যয় যুক্ত হবে এবং কর্মানুযায়ী ক্রিয়া হবে, আত্মনেপদী রূপ হবে। ঠিক আছে, এখানে আমার মূল বিষয় হচ্ছে বালকের নিচে দাগ আছে, এইটার আমাকে উত্তর করতে হবে। তাহলে দেখো এটা অলরেডি কিন্তু কর্তৃকারকে প্রথমা বিভক্তির যে ক্লাসটা তাতে বিস্তারিত আলোচনা আছে। এটা হচ্ছে কি না, আমাকে বালকেনটা উত্তরটা দিতে হবে। তাহলে কি হবে, বালকেন পদে কর্তা যেহেতু তৃতীয়া, এইরকম কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা। বালকেন পদে অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি হয়েছে। অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি হয়েছে। এটা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কর্তৃকারকটা একবার দেখে নেবে, সেখানে বিস্তারিত আলোচনা আছে। দেখো কর্তাই প্রথমা হওয়ার কথা, কিন্তু কর্তা হয়েছে তৃতীয়া, আর কর্তায় যদি তৃতীয়া হয় এইরকম কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা। তাই বালকেন পদে অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি হয়েছে। এই হচ্ছে উত্তর। দেখো উদাহরণ কি আছে, ছত্রেণ ছাত্রম অপশ্যম। ছত্রেণ ছাত্রম অপশ্যম মানে ছাতা দিয়ে ছাত্রকে চেনা যায়। এখন ছাতা মাথায় ছাত্ররা স্কুলের ড্রেস পরে যাচ্ছে, এই ছাতা মাথা দেখে বোঝা যাচ্ছে যে এটা ছাত্র। ঠিক আছে, এক্ষেত্রে আরো ভালো উদাহরণ পাওয়া যায়, যেমন মনে করো জটাভি তাপস অপশ্যম। জটার দ্বারা তাপস বালককে চিনতে পারলাম, মানে জটার দ্বারাই তাকে আমি চিনতে পারলাম যে এটা তাপস বলে। ঠিক আছে, যেমন মনে করো ব্রাহ্মণদেরকে কিরকম পৈতে দিয়ে চেনা যায়, তাহলে উপবিতেন ব্রাহ্মণ অপশ্যম। ব্রাহ্মণদের বইকে উপবিদ বলা হয়। ঠিক আছে, তো যাই হোক আমাদেরকে এখানে উদাহরণ দিয়েছে ছত্রেণ ছাত্রম অপশ্যম, ছাতা দিয়ে ছাত্রকে চেনা যায়। যেহেতু এই কারণে একটা সামান্য লক্ষণ দেখে চেনা যাচ্ছে। ঠিক আছে, যেমন মনে করো জটার দ্বারা তাপসকে চেনা যাচ্ছে, এই যে একটা তার লক্ষণ। ঠিক আছে, বা পৈতের দ্বারা ব্রাহ্মণকে চেনা যাচ্ছে, ছাতার দ্বারা ছাত্রকে চেনা যাচ্ছে। তো এইটা হচ্ছে একটা উপলক্ষণ। ঠিক আছে, এই লক্ষণটা হচ্ছে একটা উপলক্ষণ। তাহলে এক্ষেত্রে উদাহরণ কি হবে, এটা উপলক্ষণ, এটা মনে রাখবে। ঠিক আছে, উদাহরণ হবে, এই উত্তরটা কি হবে, উত্তরটা হবে ছত্রেণ পদে উপলক্ষণে তৃতীয়া বিভক্তি হয়েছে। ব্যাস, আর কিছু নয়, উপলক্ষণে তৃতীয়া, করণ কারক নয় কিন্তু। হ্যাঁ, তাহলে কি বললাম, এটা একটা জাস্ট উপলক্ষণ। ঠিক আছে, তাহলে এটা উপলক্ষণ, তাই এটা বলা হয়েছে। তাই এখানে শুধু এই উপলক্ষণে তৃতীয়া বিভক্তি, ছত্রেণ পদে উপলক্ষণে তৃতীয়া বিভক্তি হয়েছে। পরের উদাহরণ দেখো, পিতা পুত্রেণ সহ গচ্ছতি। আমি প্রথমেই বলছিলাম না যে দ্বারা দিয়া কর্তৃক সঙ্গে সহ, এই সহ কথাটা হচ্ছে সঙ্গে। ঠিক আছে, সংস্কৃতে সহ বলা হয়। তো বাবা ছেলের সঙ্গে যাচ্ছে। ঠিক আছে, পিতা পুত্রেণ সহ গচ্ছতি মানেটা এটা দাঁড়ায়। এখন এই সহ শব্দের যোগে এই পুত্রেণ পদে তৃতীয়া বিভক্তি হয়েছে। ঠিক আছে, সহার্থে তৃতীয়া বলা যায়। তাহলে এক্ষেত্রে আর কিচ্ছু নয়, এই সহ শব্দটার যোগে এখানে পুত্রেণ পদে তৃতীয়া বিভক্তি হয়েছে। তাহলে উত্তর কিরকম লিখবো, উত্তর লিখব পুত্রেণ পদে পুত্রেণ পদে সহ অর্থে, তাই একসাথে করতেই পারি, সহার্থে। সহ অর্থে আলাদা করে লিখতে পারে কেউ, সহ অর্থে বা সহার্থে তৃতীয়া বিভক্তি হয়েছে। ঠিক আছে, এটা একটা সূত্র আছে, সহযুক্তেই অপ্রধানে, এরকম একটা সূত্র আছে। সেই সূত্র যোগে এখানে সহ শব্দের যোগে তৃতীয়া বিভক্তি হয়। ঠিক আছে, তোমরা শুধু এরকম লিখে দেবে, তাহলে তোমাদের উত্তর একদম কমপ্লিট। এরপর দেখো, স্বজাতিয়া ব্রাহ্মণ, সে জাতিতে ব্রাহ্মণ।
ঠিক আছে। অর্থাৎ এখানে একটা বার্তিক আছে, ঠিক আছে। এগুলো তোমাদের মনে রাখতে হবে, যেগুলো আমি তোমাদের স্ক্রিনে বার্তিক সূত্র এগুলো দেখাচ্ছি, এগুলো যা শুনে রাখো বা দেখে রাখো, ঠিক আছে। এটা হচ্ছে প্রকৃতি যোগে আর কি, সে জাতিতে ব্রাহ্মণ। একটা বার্তিক আছে কি না, প্রকৃতা দিভ্য উপসংখ্যানম, এরকম একটা বার্তিক আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো। এটা কি উত্তর লিখবে, সে তো জন্মগত, সে তার প্রকৃতিগতভাবেই সে ব্রাহ্মণ, তাহলে উত্তর হচ্ছে শুধু এরকম লিখে দেবে ডাইরেক্ট, কি না জাতিয়া পদে প্রকৃতি অর্থে বা প্রকৃতি শব্দের যোগে, প্রকৃতি যোগে করতে পারো, প্রকৃতি অর্থে তৃতীয়া বিভক্তি হয়েছে, ব্যাস এইটি শুধু দেখবে তোমাদের বইতে লেখা আছে প্রকৃতি অর্থে, ঠিক আছে। তাহলে কি না জাতীয় পদে প্রকৃতি অর্থে তৃতীয়া বিভক্তি হয়েছে। এরপর দেখো রাম বিদ্যাহীন, রাম বিদ্যার দিক থেকে একেবারে হীন, লেখাপড়া না করলে যা হয়, ঠিক আছে। সেই জন্য বলা হচ্ছে যে রাম বিদ্যাহীন, ঠিক আছে। রাম লেখাপড়ায় ভালো নয়, এই অর্থে এই বাক্যটার মানে। এখানে হীন শব্দের যুগে তৃতীয়া বিভক্তি হয়েছে বিদ্যা শব্দে, তাই হয়েছে বিদ্যয়া। মূল শব্দ হচ্ছে বিদ্যা, লতা শব্দের তৃতীয়ার এক বচন লতয়া, সেরকম বিদ্যা শব্দের তৃতীয়ার এক বচন বিদ্যয়া। উত্তর কি লেখা হবে, উত্তরে হীনের জন্য যেমন ওই যে সহ শব্দের যুগে, সেরকম হীন শব্দ যুগে তাহলে লিখতে হবে এরকম বিদ্যয়া পদে হীন শব্দ যোগে তৃতীয়া বিভক্তি হয়েছে। কি হলো, বিদ্যয়া পদে হীন শব্দের যোগে তৃতীয়া বিভক্তি হয়েছে। দেখো কি আছে উদাহরণ, বিবাদেন অলম, ঠিক আছে। বিবাদেন অলম মানে এখানে বলা হচ্ছে যে বিবাদের প্রয়োজন নেই, ঝগড়াঝাটির কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এই অলম শব্দের যোগে এখানে বিবাদেন পদে তৃতীয়া বিভক্তি হয়েছে, সব এই শব্দের যোগে, ঠিক আছে। তাহলে এখানে কি উত্তর লিখবো, খুব সহজ, একইভাবে উত্তরগুলো হবে, ঠিক আছে। তাহলে কি লিখবো না বিবাদেন পদে অলম শব্দের যোগে তৃতীয়া বিভক্তি হয়েছে। যদি তোমরা উত্তরগুলো এই সময় করে নিতে পারো করে নাও, নাহলে দেখবে ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে, ডেসক্রিপশনে যে ভিডিওর যে ডেসক্রিপশন থাকে সেই ডেসক্রিপশনে সমস্ত উত্তরগুলো এরকম দেওয়া থাকবে, প্রশ্ন উত্তর, ঠিক আছে, সেখান থেকেও করে নিতে পারো। তাহলে কি হলো না বিবাদেন পদে অলম শব্দের যোগে তৃতীয়া বিভক্তি হয়েছে। উদাহরণ কি আছে, মম অর্থেন প্রয়োজনমস্তি, মম মানে আমার, অর্থেন প্রয়োজনমস্তি আমার অর্থের প্রয়োজন আছে। এখানে এই প্রয়োজন অর্থে, অর্থেন পদটাতে তৃতীয়া বিভক্তি হয়েছে, ঠিক আছে। মানে প্রয়োজন অর্থে, মানে যেমন সেই সহ অর্থে, সেরকম প্রয়োজন অর্থে, একসাথে প্রয়োজনার্থে। তাহলে উত্তর কি করব, উত্তর হবে অর্থেন, মানে আমার টাকার প্রয়োজন আছে, টাকার কার না প্রয়োজন আছে, টাকার তো সবারই দরকার, তাই না। তাহলে অর্থেন, অর্থেন
অর্থেন পদে কি অর্থে না প্রয়োজন অর্থে, প্রয়োজনার্থে একসাথে করলাম, ঠিক আছে, প্রয়োজন অর্থে প্রয়োজনার্থে, প্রয়োজনার্থে তৃতীয়া বিভক্তি হয়েছে। দেখো তোমরা যদি খাতা কলম নিয়ে বসো না, আমি যে বলে বলে দিচ্ছি, তোমরা ভিডিওটা চালিয়ে রাখলে এই যে আমার বলাটাই শুনে শুনে তোমরা লিখে ফেলতে পারবে, ঠিক আছে, এমন কিছু কঠিনও না। তাহলে কি না এই প্রয়োজন অর্থে, অর্থেন পদে টাকা, ঠিক আছে, তাহলে অর্থেন পদে প্রয়োজনার্থে তৃতীয়া বিভক্তি হয়েছে। এরপর দেখো ভিক্ষুক পাদেন খঞ্জ, ঠিক আছে, মানে ভিক্ষুকটি পায়েতে খোঁড়া। তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, অনেক ভিক্ষুক সে পায়েতে খোঁড়া। তার না একটা স্বাভাবিক কি হয়, একটা মানুষের দুটো পা স্বাভাবিক থাকা দরকার, তাই তো? কেউ যদি পায়ে খোঁড়া হয়, বা একটা চোখে যদি কানা হয়, বা কানে যদি কালা হয়, ঠিক আছে, বা মনে করো মুখে দুটো আমাদের চোখ থাকা দরকার, দেখা গেল তিনটে চোখ রয়েছে, ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে কি একটা অঙ্গের একটা বিকৃতি, ঠিক আছে, পায়ে খোঁড়া, তাই তো, এটা একটা অঙ্গের বিকৃতি। একটা স্ক্রিনে একটা সূত্র দেখতে পাচ্ছ, দেখো জেনাঙ্গ বিকার, ঠিক আছে, মানে যে অঙ্গেতে বিকার, যে অঙ্গটা কারো হানিগ্রস্ত হয়েছে, সেই অঙ্গবাচক শব্দের উত্তর তৃতীয়া বিভক্তি হয়। এখানে ভিক্ষুকটি পায়ে খোঁড়া, তাহলে সে কোথায়, তার কোন অঙ্গের বিকার হয়েছে? পায়েতে, পায়ে তার অঙ্গের হানি হয়েছে, তাই ওই পা অর্থাৎ পাদেন এই পদটাতে হয়ে গেছে তৃতীয়া বিভক্তি। তাহলে উত্তর কেমন করে লেখা হবে? এটা উত্তর লেখা হবে খুব সুন্দরভাবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, আমরা এটা নোট করে রাখবে। দেখো লিখছি কি, যেভাবে আমরা যেটা আমাদের নির্দেশ দেয় সেটাকে আমরা তুলে আনছি, ঠিক আছে, তাহলে কি পাদেন পদে অঙ্গের বিকার হয়েছে, অঙ্গ বিকারে তৃতীয়া বিভক্তি হয়েছে, ব্যাস, আর কিছু না। তাহলে পাদেন পদে অঙ্গ বিকারে, যেহেতু এই পায়েতে সে খোঁড়া, তাই সেটা অঙ্গ বিকার, অঙ্গ বিকারে তৃতীয়া বিভক্তি হয়েছে, এটাই উত্তর। আজকের ক্লাসের সব থেকে শেষ উদাহরণে আমরা পৌঁছে গেছি। দেখো এই উদাহরণটা ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে অবশ্যই কর্মকারকে আর একবার কিন্তু ক্লাসটা অবশ্যই দেখা দরকার, কর্মকারকের ক্লাসটা। সেখানে বলা আছে দেখবে একটা ব্যাপ্তি অর্থে, ঠিক আছে, ব্যাপ্তি অর্থে একটা দ্বিতীয়া বিভক্তির বিস্তারিত সূত্র ঠিক সেম উদাহরণ দেওয়া আছে। কি সেখানে ছিল না সমাসম ব্যাকরণম পঠতি ছিল, সে এক মাস ধরে ব্যাকরণ পড়ছে। আর এখানে কি আছে, এখানে সমাসেন ব্যাকরণম অপঠত। কি বলেছিলাম সেই ক্লাসে না সে এক মাস ধরে ব্যাকরণ পড়ছে, এখন কতদিন পড়বে জানা নেই, এখন সে পড়ছে কন্টিনিউ, ঠিক আছে, চলছে কাজটা। কিন্তু এক্ষেত্রে দেখো বলা হয়েছে অপঠত, মানে সে পড়ে ফেলেছে, তার কমপ্লিট। সে এক মাস ধরে, মাসে না মানে এক মাস ধরে ব্যাকরণ পাঠ করে ফেলেছে, তার কমপ্লিট পড়া, ঠিক আছে। সুতরাং তার কাজ কমপ্লিট, সে ফল প্রাপ্তি হয়ে গেছে তার, ঠিক আছে। যে কাজটা করছিল, কি কাজ, ব্যাকরণ করছিল, ব্যাকরণ পড়াটা তার কমপ্লিট হয়ে গেছে, ফল প্রাপ্তি হয়ে গেছে। এক্ষেত্রে একটি সূত্র আছে, তোমরা এই মুহূর্তে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, অপবর্গে তৃতীয়া, অপবর্গে তৃতীয়া, ঠিক আছে, এটাই আর সূত্র। এইভাবেই এটা লিখতে হবে, এটা খুব সহজ একটি সূত্র, ঠিক আছে, বাংলারই মতো লাগছে, লিখলেও লিখতে পারো। যাই হোক, এক্ষেত্রে লিখতে হবে কিরকম, এক্ষেত্রে লিখতে হবে না মাসেন পদে, মাসেন পদে অপবর্গে তৃতীয়া বিভক্তি
হয়েছে। এটাই সূত্র, এটাই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাই সূত্র। ঠিক আছে, তাহলে মাসেন পদে অপবর্গে তৃতীয়া বিভক্তি হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আজকের ক্লাস, এখানেই শেষ। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদেরকে এই ক্লাসটা তোমরা শেয়ার করে দেবে। হ্যাঁ, তাহলে তাদেরও উপকার লাগবে। কেমন? ভালো থাকবে।